সেই জায়গায় চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল। আগামী বিদ্যুৎ বিভাগের যিনি অতিরিক্ত সচিব আছেন, আপনি এনশিওর করবেন যে এখানে লোডই আছে 15 মেগাওয়াট ভিতরে কমপ্লেক্সে, এটা যেন আনইন্টারাপ্টেড সাপ্লাইটা থাকে, মেইন লাইন থেকে সাপ্লাইটা যেন আনইন্টারাপ্টেড থাকে। দ্বিতীয়ত, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেন, আপনি একটু মেহরবানি করে এনশিওর করবেন এই যে যদি আপনারা প্রতিনিধি পাঠিয়ে দেখেন এখানে আনসার ক্যাম্প দিলে সমস্যাটা সমাধান হয়, তাহলে আর্মড আনসার দেন, যেহেতু এখন বাউন্ডারি নাই। আর এই চামড়ার শুরু থেকে মানে পশু জবাই থেকে শুরু করে আলটিমেট স্লাশ ম্যানেজমেন্ট পর্যন্ত, ওয়েস্ট ম্যানেজমেন্ট পর্যন্ত এই টোটাল চেইনটা আমরা একটা পরিকল্পনার অধীনে আনবো। এন্টায়ারলি এভরিথিং। শুনে এটা ফানি লাগতে পারে, কিন্তু এখানে কোনো ওয়েস্টই ওয়েস্ট না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এভরিথিং ইজ ইউজেবল, প্রত্যেকটা জিনিস ইউজেবল। একটু আগে আমার এমডি যেটা বলছিলেন যে আপনার বর্জ্য পদার্থ বলতে মূলত ফ্যাট, এনিম্যাল ফ্যাট। যেটা এনিম্যাল ফ্যাট তো আমরা সবাই জানি সাবান তৈরিতে ব্যবহার হয়। এখন সাবান তৈরিতে ব্যবহারের উপযোগী কেমিক্যাল এটাকে বানাতে হবে বা পর্যায়ে নিয়ে যেতে হবে, তেলও বানাতে হবে। এটা প্রত্যেকটা জিনিসেরই ইউজ আছে। পৃথিবীতে এই মুহূর্তে যে ওয়েস্ট আনইউজেবল সেটা হলো নিউক্লিয়ার ওয়েস্ট। এছাড়া প্রত্যেকটা জিনিসের ইউজ আছে, এবং এই ইউজ যে আছে, এই সেক্টরের যে পটেনশিয়ালটা আছে, এটা আমাদের সম্মিলিত চেষ্টায় সেই জায়গায় চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল আগামী। এত রেজিলিয়েন্ট এই দেশের মানুষ, আর এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতের ফাঁক দিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ, এটা হবে না। এটাকে আমরা একটা রিয়েল আর্নিং পটেনশিয়ালে নিয়ে যাবো। সময় নষ্ট করবো না। আমরা একটা ছক বানাবো। ছকটা বানানোর পরে টু ডু লিস্ট বানানোর পরে কাকে কি দায়িত্বটা আমরা দিব সেটা নিয়ে আবার একবার আমরা সংক্ষিপ্ত পরিসরে বসবো, এবং ঈদের পর থেকেই আমরা অ্যাকশন ওরিয়েন্টেড প্ল্যানের মধ্যে যাব। নো মোর মিটিংস, আলাপ আলোচনার জন্য মিটিংস উইল প্রডিউস রেজাল্টস, এবং এই প্রত্যেকটা জিনিসে আপনাদের কন্ট্রিবিউশন দরকার।